আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ব্রাজিলের জার্সি পরেছি কারণ আমি ব্রাজিলের সাপোর্টার। এবং আজকে কিন্তু বন্ধুরা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর গ্রুপ সি এর রাউন্ড 1-এর গেম প্লেতে কিন্তু মুখোমুখি হয়েছে বন্ধুরা দুইটা শক্তিশালী ফুটবল খেলুড়ে দেশ, এবং সেই দুইটা দেশ হচ্ছে ব্রাজিল এবং মরক্কো। এবং আপনারা তো জানেন বন্ধুরা, ব্রাজিল হচ্ছে সাউথ আমেরিকার একটি দেশ এবং মরক্কো হচ্ছে আফ্রিকা রিজিয়নের একটি দেশ। তবে বন্ধুরা, আমি দীর্ঘদিন ধরে জানতাম, একটা সময় পর্যন্ত আমি জানতাম মরক্কো মনে হয় আরব কান্ট্রির, মধ্যপ্রাচ্যের মানে কোনো একটা দেশ, ঠিক আছে, মানে আফ্রিকা রিজিয়নের হচ্ছে মরক্কো। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আজকের গেম প্লেটি আপনারা যারা দেখেছেন, আজকে দীর্ঘদিন পরে স্বীকার করতে বাধ্য হবেন যে এ টু জেড ফুল এক্সাইটমেন্টে ভরপুর একটা গেম প্লে আমরা দেখেছি, একটা ফুটবল ম্যাচ দেখেছি রিয়েল লাইফেও। আর গেম প্লে আপনারা যেটা দেখেছেন PES 21 সিমুলেশন, সেটাও কিন্তু খুবই এক্সাইটমেন্টে ভরপুর একটা গেম প্লে ছিল। বাট আজকে কিন্তু বন্ধুরা আমরা আলোচনা করব রিয়েল লাইফের যে ফুটবল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেইটার বিষয়ে। এবং সেই গেম প্লেটি কিন্তু বন্ধুরা অনুষ্ঠিত হয়েছিল মেটলাইফ স্টেডিয়ামে, এবং এটা কিন্তু ইউনাইটেড স্টেডিয়ামের ইস্ট রাদারফোর্ডে অবস্থিত, যেটা কিনা বন্ধুরা নিউ ইয়র্কে অবস্থিত। সংক্ষেপে যদি আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 82,500 জন। আর বন্ধুরা, আর একটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি, আজকের গেম প্লেটা কিন্তু এক গোলে ড্র হয়েছে। বাট একটা পর্যায়ে কিন্তু মনে হয়েছে যে আজকের ম্যাচে ব্রাজিল হারতেও পারে। হ্যাঁ বন্ধুরা, এটা একটা পর্যায়ে মনে হয়েছে, কারণ ম্যাচের যদি আজকে শুরু থেকে যদি আমি অ্যানালাইসিস করি, একদম ভেরি বিগিনিং থেকে যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে মরক্কো তারা কিন্তু বন্ধুরা ব্রাজিলকে সেরকমের কোনো একটা সুযোগই দিচ্ছিল না। প্রথম 15 কিংবা 16 মিনিটে সেরকমের কোনো একটা সুযোগই দিচ্ছিল না। বল নিয়ে মরক্কো মানে ব্রাজিল যে বল নিয়ে মরক্কো ডি বক্সে ঢুকে যে একটা আতঙ্ক ক্রিয়েট করবে, সেটা কিন্তু আসলে মরক্কো সেই সুযোগটা দিচ্ছিল না। এছাড়াও বন্ধুরা আর একটা বিষয় হচ্ছে যে মরক্কো যদি আজকে দেখা গেছে যে পুরো ম্যাচ জুড়েই যে মরক্কো যদি কোনো ক্ষেত্রে যদি ভুল পাস দেয়, তাহলে তারা সেটা উইদিন 20 সেকেন্ডস 30 সেকেন্ডস বা 1 মিনিটের ভিতরেই সর্বোচ্চ তারা সংশোধন করার চেষ্টা করেছে। মানে বলটা সেটা ছো মেরে নিয়ে যেয়ে হোক বা বাজ পাখির মতো দৌড়ে গিয়ে হোক। এবং মরক্কোর ফুটবলারদের আজকে কিন্তু খুবই এনার্জেটিক লেগেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর বাট ব্রাজিলকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফার্স্ট হাফের প্রথম 30 মিনিটস কিন্তু বন্ধুরা খুব দুর্বল মনে হয়েছে, মানে তুলনামূলকভাবে দুর্বল মনে হয়েছে। মানে ব্রাজিল বলতে আমরা যেটা বুঝি, একটা সময় ছোট সময় যখন রোনালদো, তারপরে আলহামদুলিল্লাহ দুঃখিত বন্ধুরা, মানে ছোট সময় আমরা যখন দেখতাম ব্রাজিল টিমে রোনালদো, রবার্তো কার্লোস, রোনালদিনহো, কাফু, রিভালদো, এনারা যখন খেলতেন, তখন দেখতাম যে বন্ধুরা ব্রাজিল মানে প্রতিপক্ষ যেই টিমই থাকুক না কেন, ম্যাচের বাসিতে ফু দেওয়ার সাথে সাথেই প্রতিপক্ষের মানে একরকমের কাপাকাপি শুরু হয়ে যেত, যে হলুদ জার্সিওয়ালারা মানে এই বুঝি মানে গোল দিয়ে সবকিছু করে ফেলবে বা উল্টিয়ে ফেলবে বা সামথিং বিগ কিছু করে ফেলবে, মানে একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করতো। বাট বর্তমানে কিন্তু সেটা করছে না বন্ধুরা। এর কারণটা হচ্ছে, এর অবশ্য অন্যতম একটা কারণ হচ্ছে বন্ধুরা, ব্রাজিল দলের অন্যতম যিনি প্রাণ ভোমরা সেই নেইমার, উনি কিন্তু দীর্ঘদিন ধরেই বন্ধুরা ইনজুরিতে, বিগত কয়েক বছর যাবতই তিনি ইনজুরিতে আছেন। এছাড়া কিন্তু বন্ধুরা সৌদি প্রো লিগেও কিন্তু বিগত একটা সিজনে সৌদি প্রো লিগে নেইমারও কিন্তু অনুপস্থিত, তিনি কিন্তু বন্ধুরা সেরকম ভাবে খেলছেন না। আর তাছাড়াও সো এইটাও কিন্তু একটা ফ্যাক্ট। সো বন্ধুরা, বাট আজকে ভিনিসিয়াস জুনিয়র যেটা খেলেছেন সেটা কিন্তু নেইমারের অভাব অনেকটাই পূরণ করে, তিনি কিন্তু চমৎকার খেলেছেন। আর বন্ধুরা, আজকের ম্যাচের যদি গোলের কথা বলি, আজকের ম্যাচে কিন্তু প্রথম গোলটি আসে মরক্কোর ফুটবলার ইসমাইল সাইবারির পা থেকে, এবং তিনি 21 মিনিটের সময় চমৎকার একটি গোল করেন। এবং ইসমাইল সাইবারি তিনি কিন্তু 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, এবং তিনি কিন্তু একজন স্ট্রাইকার। ইসমাইল সাইবারির বিষয়ে যদি আমি যদি আরেকটু বলি বন্ধুরা, তিনি পিএসভির ফুটবলার, তিনি পিএসভির একজন ফুটবলার। আর তার ওজন 82 কেজি, গুগলের তথ্য মতে তার ওজন 82 কেজি, হাইট হচ্ছে 1.85 মিটার, আর বয়স হচ্ছে 25 বছর। আর তিনি স্পেনের টেরাসায় জন্মগ্রহণ করেছিলেন। আর বন্ধুরা, এছাড়াও যদি আমি এরপরের বন্ধুরা দেখা গেছে যে ব্রাজিল সম্ভবত এই গোলটা খাওয়ার পরে ব্রাজিল তাদের ধীরে ধীরে জড়তা কাটাতে শুরু করে। হ্যাঁ, সিরিয়াসলি তারা ধীরে ধীরে তাদের জড়তা কাটাতে শুরু করে।
এরপরে বন্ধুরা ম্যাচের 32 মিনিটের সময় প্রথম আঘাতটি করেন অনেকটা কোনাকুনি থেকে, মানে দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে অনেকটা লেফট অ্যাঙ্গেল থেকে কোনাকুনি ভাবে কিন্তু গোল করেন ভিনিসিয়াস জুনিয়র এবং এক গোলে কিন্তু ম্যাচে সমতায় ফিরিয়ে আনেন। এবং বন্ধুরা এটা মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ব্রাজিলের সাপোর্টার এই জন্য না, আমার কাছে ব্যক্তিগতভাবে এই গোল করাটা খুবই ভালো লেগেছে বন্ধুরা। এইবার যদি আমি অন্য কোনো মানে আচ্ছা, এবার যদি আমরা বাকি বিষয়ে আলোচনা করি বন্ধুরা, আজকের ম্যাচে এভাবে প্রথম হাফ শেষ হওয়ার পরে সেকেন্ড হাফে কিন্তু দুইটা দলই বন্ধুরা সমানভাবে চেষ্টা করেছে মানে গোল করার। প্রথম হাফে ব্রাজিল যে ভুলভ্রান্তিগুলো করেছিল সেগুলো কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে সেকেন্ড হাফে। বাট মরক্কো কিন্তু বলা যায়, মরক্কোর খেলা দেখে আজকে মনে হয়েছে যে তাদের খেলার ভিতরে একটা রিদম আছিল। মরক্কোর যিনি ম্যানেজার ছিলেন, মরক্কো এক্স ম্যানেজার, তার নামটা যদি আমি বলি, মরক্কোর এক্স ম্যানেজার ছিলেন ওয়ালিদ রেগ্রাগুই, যিনি 2022 কাতার বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনাল পর্যন্ত তুলেছিলেন। সেই ওয়ালিদ রেগ্রাগুই, তাকে কিন্তু 4-5 মাস আগে কিন্তু বন্ধুরা বদলি করা হয়েছিল, মানে তাকে কিন্তু সরিয়ে নতুন একজন কোচ আনা হয়েছে মরক্কোর জন্য। স্বাভাবিকভাবেই মরক্কোর টিমে কিন্তু একটা মানে ম্যানেজমেন্টে বা ব্যালেন্সে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস হওয়ার কথা ছিল, কারণ দীর্ঘদিন ধরে একজন কোচ তিনি থেকেছেন একটা টিমে, এখন তিনি বদলি হয়েছেন, একটা মানে ব্যালেন্সে কিন্তু ঝামেলা হওয়ার কথা ছিল। বাট মরক্কোর আজকে কিন্তু খেলা দেখে আমাদের কিন্তু সেই জিনিসটা কিন্তু ফিল হয় নাই, এবং মনে হয়েছে যে মরক্কো কিন্তু সবকিছু খুব ভালোভাবেই মানে ক্যাপচার করতে পারছে, বিষয়টা এমন মনে হয়েছে। এজন্য আসলে মরক্কো টিমকে ধন্যবাদ দিতেই হবে বন্ধুরা, যতই আমি ব্রাজিলের সাপোর্টার হই না কেন। আর ব্রাজিল বলতে আমরা যেটা বুঝি, আসলে ব্রাজিলকে সেটা হইতে হইলে আরো পরিশ্রম করতে হবে। আর কার্লো আনচেলত্তি, তিনি তো একজন দক্ষ কোচ, আশা করি ভালো কিছুই হবে। আচ্ছা, ব্রাজিলের কথা যদি বলি, ব্রাজিল আজকে 4-2-3-1 এই ফরম্যাটে খেলেছিল এবং তাদের প্লেইং একাদশের অ্যাভারেজ বয়স ছিল 29.1 বছর। আর মরক্কো তারাও 4-2-3-1 এই ফরম্যাটে খেলেছিল এবং তাদের প্লেইং একাদশের অ্যাভারেজ বয়স ছিল 25.7 বছর। আর কার্লো আনচেলত্তি তো মরক্কোর ম্যানেজার, ব্রাজিলের ম্যানেজার, আর মোহামেদ ওয়াহবি, তিনি বন্ধুরা মরক্কোর ম্যানেজার। ব্রাজিলের গোলকিপার হিসেবে খেলেছেন অ্যালিসন, এবং অ্যালিসন কিন্তু আজকে কয়েকটা দুর্দান্ত সেভ করেছেন বন্ধুরা। নিশ্চিত হতে যাওয়া গোল কিন্তু অ্যালিসন ঝাঁপ দিয়ে, বিশেষ করে 90 মিনিটের পর যে অতিরিক্ত যে সময় দেয়, সে সময় দেখা গেছে যে অ্যালিসন মানে রিয়েল লাইফের ম্যাচে অ্যালিসন ঝাঁপ দিয়ে কিন্তু তারপর কিন্তু বল ঠেকিয়েছে, নিশ্চিত গোল হতে যাওয়া বল ঠেকিয়েছে। ডিফেন্ডার হিসেবে খেলেছেন ডগলাস সান্টোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কুইনহোস যিনি ক্যাপ্টেন, এবং রজার ইবানেস। মিডফিল্ডার হিসেবে খেলেছেন বন্ধুরা ব্রুনো গুইমারায়েস এবং ক্যাসেমিরো, এই দুইজন খেলেছেন আজকে মিডফিল্ডার হিসেবে। তবে হ্যাঁ, ম্যাচের ফার্স্ট হাফে কিন্তু বন্ধুরা, ফার্স্ট হাফের পরে ক্যাসেমিরোকে আসলে বদলি করা হয়, এবং ক্যাসেমিরো তিনি কিন্তু আসলে আজকে হলুদ কার্ড দেখেছিলেন, এই জন্যই সম্ভবত। এবং ক্যাসেমিরো অনেকটা অ্যাগ্রেসিভলি খেলছিলেন যতক্ষণ খেলেছেন, এবং কোচের হয়তো একটা ভয় ছিল যে তিনি হয়তো সেকেন্ড আর একটা হলুদ কার্ড দেখে নেক্সট ম্যাচ হয়তো মিস করতে পারেন, এজন্য ক্যাসেমিরোকে হয়তো বদলি হিসেবে পরবর্তীতে বদলি করেন। আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন বন্ধুরা রাফিনহা, লেফট উইঙ্গার হিসেবে খেলেছেন ভিনিসিয়াস জুনিয়র, যার কথা না বললেই না, এবং রাইট উইঙ্গার হিসেবে খেলেছেন লুকাস পাকুয়েতা, আর স্ট্রাইকার হিসেবে খেলেছেন ইগর থিয়াগো। বন্ধুরা এবার যদি আমরা সাবস্টিটিউটসদের কথা বলি, তাহলে ব্রাজিল দলে মোট সাবস্টিটিউটস খেলেছেন 5 জন। তারা হচ্ছেন ডানিলো, ফেবিনহো, মাটিয়াস কুনহা, লুইস হেনরিক এবং ডানিলো সান্টোস। বন্ধুরা সম্ভবত 19 তারিখের ম্যাচে সম্ভবত নেইমার আসছেন। আচ্ছা, আর মরক্কোর কথা যদি বলি, মরক্কোর গোলকিপার ইয়াসিনে বোনো বন্ধুরা, তিনি চমৎকার খেলেছেন। ডিফেন্ডার হিসেবে কিন্তু খেলেছেন বন্ধুরা আশরাফ হাকিমি, যিনি আসলে ক্যাপ্টেন মরক্কোর, এবং তিনি কিন্তু আজকে ক্যাপ্টেনের মতোই পুরোটা সময় পুরো মাঠ জুড়ে দাপিয়ে গিয়েছেন আশরাফ হাকিমি। কখনো লেফট ব্যাক, কখনো সেন্টার ব্যাক, কখনো মিডফিল্ডিং এ, কখনো আবার অ্যাটাকিং এ, পুরোটা সময় কিন্তু আশরাফ হাকিমি তিনি কিন্তু দাপিয়ে বেরিয়েছেন মাঠে। এবং এছাড়াও ডিফেন্ডার হিসেবে খেলেছেন বন্ধুরা নোসাইর মাজরাওয়ি, ছাডি রিয়াদ এবং ইজ্জা ডিয়ব, এই 4 জন কিন্তু বন্ধুরা ডিফেন্ডার হিসেবে খেলেছেন আজকে মরক্কোতে। মিডফিল্ডার হিসেবে খেলেছেন বন্ধুরা আইয়ো বৌয়ার্ডি এবং নেইল এল আয়নাওয়ি। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন আজেডিনে ওনাহি। লেফট উইঙ্গার হিসেবে খেলেছেন বিলাল এল খান্নৌস,
এবং রাইট উইঙ্গার হিসেবে খেলেছেন ব্রাহিম ডিয়াজ। রাইট উইঙ্গার হিসেবে খেলেছেন ব্রাহিম ডিয়াজ, আর স্ট্রাইকার হিসেবে খেলেছেন ইসমাইল সাইবারি। এবার যদি আমরা বন্ধুরা, মরক্কো টিম আজকে কিন্তু মোট 5 জনকে সাবস্টিটিউটস হিসেবে খেলিয়েছে। তারা হচ্ছেন চেমস ডিনে টালবি, সামির এল মৌরাবেদ, এছাড়াও খেলেছেন 26 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আনাস সালাহ এদ্দিনে আইয়ুব আমানমিনো আমাই মৌনি ইক গৌয়াব এবং সোফিয়ান রাহিমি। আচ্ছা, এবার যদি দুইটা টিমের আরো স্ট্যাটিস্টিক্স বলি ডিপলি বন্ধুরা, তাহলে শটস করেছে ব্রাজিল 8 বার, মরক্কো করেছে কিন্তু 13 বার। টার্গেটে শটস করেছে ব্রাজিল 5 বার, মরক্কো 4 বার। পসেশন ছিল ব্রাজিলের 54%, মরক্কোর 46%। পাস দিয়েছে ব্রাজিল 499টা, মরক্কো 474টা। পাসের অ্যাকুরেসি ছিল ব্রাজিলের 87%, মরক্কোর 88%। ফাউল করেছে ব্রাজিল 16 বার, মরক্কো 14 বার। হলুদ কার্ড পেয়েছে ব্রাজিল 2টা এবং মরক্কো হলুদ কার্ড পেয়েছে 0। এখানে আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, একজন হচ্ছে ক্যাসেমিরো এবং আরেকজন হচ্ছেন ডিফেন্ডার রজার ইবানেস। এই দুইজন কিন্তু হলুদ কার্ড পেয়েছেন আজকে ব্রাজিলের হয়ে। অফসাইডস এর কথা যদি বলি বন্ধুরা, অফসাইডস কিন্তু ব্রাজিল করেছে 0 বার, বাট মরক্কো কিন্তু 1 বার অফসাইডস করেছে। আর কর্নার্স পেয়েছে বন্ধুরা, ব্রাজিল 6 বার কর্নার্স পেয়েছে আর মরক্কো মোট কর্নার্স পেয়েছে 2 বার। তবে বন্ধুরা, ব্রাজিল সম্ভবত মানে প্রতিটা টিম থেকেই তো বিশ্বকাপে তো প্রতিটা গ্রুপ থেকে 2টা দল পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে নকআউট স্টেজে। সেখানে মরক্কো এবং ব্রাজিল এই 2টা টিমেরই ওঠার সম্ভাবনা বেশি। আর 2টা টিম হচ্ছে স্কটল্যান্ড এবং হাইতি। তুলনামূলকভাবে তারা কিন্তু বন্ধুরা অনেকটা দুর্বল ফুটবল দল। তবু আসলে ফুটবল যেহেতু অনিশ্চয়তার খেলা, বলা যায় না কি হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ম্যাচের স্ট্যাটিস্টিক্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা ব্রাজিলের সাপোর্টার্স তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, যারা আর্জেন্টিনার সাপোর্টার্স তারাও কমেন্টস করে জানাতে